আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, রঘুনাথ গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র যশোর বোর্ড। বোর্ড কোশ্চেন নাম্বার 9। তো প্রথমে আমি ডিসপ্লেতে কোশ্চেনটা শো করি। শম্পা ডেন্টাল কেয়ার। শম্পা ডেন্টাল কেয়ার, তার মানে কোশ্চেন পড়াই বুঝা যেতেছে এটা কি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। রেওয়া মিল 31শে ডিসেম্বর 2022। হিসাবের নাম: ডেবিট টাকা, ক্রেডিট টাকা, হাতে নগদ 15,000, অগ্রিম বীমা 4,500, সাপ্লাইজ 3,500, মূলধন 53,000, সেবা আয় 21,740, অনুপর্যায় সেবা আয় 2,000, উত্তোলন 3,000, যন্ত্রপাতি 60,000, পুঞ্জীভূত অবচয় 16,260, বেতন 40,000, প্রাপ্য হিসাব 10,000, প্রদেয় হিসাব 7,000। টোটাল যোগফল 1,00,000 টাকা। সমন্বয়ে বলা হয়েছে অনুপর্যায় সেবা আয় 15,000 টাকা অর্জিত হয়েছে। 2 নম্বর বলা হইতে অব্যয়িত সাপ্লাইস হলো 2,500 টাকা। 3 নম্বর বলা হয়েছে অগ্রিম বীমা 3/1 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 4 বলা হয়েছে যন্ত্রপাতির উপর 5% আরো বছর ধরতে হবে। সমন্বয়: 1 এবং 2 নম্বর জাবেদা দাখিলা দেখাও, অর্থাৎ 1 নম্বর লেনদেন, 1 নম্বর লেনদেন এবং 2 নম্বর লেনদেনের কি করতে হবে আমার জাবেদা দাখিলা দেখাইতে বলছে। গত বলছে উপনীত তথ্যাবলীতে একটি সমন্বিত আমি তৈরি করো এবং গত বছর সমাপনী দাখিলা দেখাও। তো আমরা প্রথমে চলে যাই জাবেদাতে। অনুপার্জিত সেবার ক্ষেত্রে জাবেদা হইব। এখানে আমরা একটু দেখি রাও মিলে অনুপার্জিত সেবায় কত দেওয়া আছে। আচ্ছা, সরাসরি আমরা চলে যেতেছি। হুম, এটা হলো আমার যশোর বোর্ড 9 নং। সাল হইল 2023। ওকে। ক নম্বর এখানে আমার চাইছে আহ জাবেদা দাখিল শম্পা ডেন্টাল, জাবেদা দাখিলা, তারিখ হইল 2022 ডিসেম্বর 31। 1 তারিখের জন্য জাবেদা দাখিল বলছে। অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। অনুপার্জিত আয় যদি অর্জিত হয় তার মানে কি অনুপার্জিত আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, অর্থাৎ দায় কমে গেছে এবং সেবা আয় কি হয়েছে, বৃদ্ধি পাইছে। অনুপার্জিত অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। অনুপার্জিত আয়, আমরা একটু কোশ্চেন দেখি। আমার অনুপার্জিত আয় 15,000 টাকা কি হয়েছে, অর্জিত হয়েছে। র মিলে দেওয়া হয়েছে কত, অনুপার্জিত সেবায় কত দেওয়া আছে, 2,000 টাকা দেওয়া হয়েছে। তো সরাসরি এখানে আমার 1,500 টাকাই হইব। 1,500 টাকা, 1,500 টাকা। কারণ লিখি অনুপার্জিত সেবায় অর্জিত।
অর্জিত। ওকে। আমার 2 নাম্বার যা পেতে চাইছে সেটাও ডিসেম্বর 31 হইব। ডিসেম্বর ডিসেম্বর 31। সাপ্লাইস, এখানে বলতেছে অব্যবহৃত সাপ্লাইস। অব্যবহৃত সাপ্লাইসের দেওয়া আছে। তো র মিলে আমার সাপ্লাইস দেওয়া আছে। হুম, যদি র মিলে যদি র মিলে সাপ্লাইস দেওয়া থাকে তখন দেখাতে হবে কতটুকু সাপ্লাইস খরচ হয়েছে। খরচের জন্য কি করতে হবে আমাদের? জাবেদা দাখিলা দিতে হইব। ঠিক আছে, তো আমরা লিখি সাপ্লাইস খরচ ডেবিট। সাপ্লাইস খরচ ডেবিট। সাপ্লাইস হিসাব ক্রেডিট। সাপ্লাইস হিসাব ক্রেডিট। টাকা হইলে 1,000। টাকা হইলে 1,000। সাপ্লাইস খরচ হিসাবভুক্ত হইল। সাপ্লাইস খরচ হিসাবভুক্ত হলো। ওকে, এটা চলে গেল আমাদের ক। এখন আমরা চলে যাবো আমাদের করণীয় ক্ষতে। করণীয় ক্ষত বলছে আহ আহ, সমন্বিত রমিল তৈরি করো। তো আমরা চলে যেতেছি সমন্বিত রমিল তৈরিতে করণীয় ক্ষতে। পদে চলে যেতেছি। তো আমরা এটা হলে গিয়ে আমাদের করণীয়। করণীয় খ। প্রথমে আমরা প্রতিষ্ঠান নাম লিখবো শম্পা ডেন্টাল। ডেন্টাল এর কার্যপত্র সাল হইল 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তো কার্যপত্র তৈরি করার প্রথম নিয়ম হলে প্রথম যেই আমার সমন্বয় দেওয়া, সরি, প্রথম যে র মিলে যে আইটেম গুলো দেওয়া আছে র মিলে আইটেম গুলো হুবহু কি করবো আমরা এখানে কপি করব। ঠিক আছে, র মিলে আইটেম গুলো হুবহু কি করবো আমরা এখানে কপি করব। তো প্রথমে লিখি হাতে নগদ। হাতে নগদ ডেবিট 15,000। এরপর আমার দেওয়া আছে অগ্রিম বীমা। হুম, অগ্রিম বীমা। অগ্রিম বীমা দেওয়া আছে 4,500। এরপর দেওয়া আছে সাপ্লাইস। সাপ্লাইস দেওয়া আছে 3,500। এরপর আমার দেওয়া আছে অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় আমার দেওয়া আছে 5,000। অনুপার্জিত সেবা আয়। আচ্ছা, এর আগে কিছু আইটেম আছে মিসিং হয়ে গেছে, এগুলো একটু দেখি।
সাপ্লাইসের আগে আমার দেওয়া আছে মূলধন, পরে আর কি মূলধন দেওয়া আছে 53,000। এরপর আমার দেওয়া আছে সেবা আয়, সেবায় দেওয়া আছে 21,740। এরপর আমার দেওয়া আছে অনুপার্জিত, অনুপার্জিত সেবায় আমার দেওয়া আছে 2,000। এরপর আমার দেওয়া আছে উত্তোলন, উত্তোলন দেওয়া আছে 3,000। এরপরে দেওয়া আছে আমার পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয়, যন্ত্রপাতি, যন্ত্রপাতি দেওয়া আছে আমার। পুঞ্জীভূত অপচয়ের আগে একটা আইটেম দেওয়া আছে, আমরা সিরিয়ালটা মেনটেন করি। তারপর দেওয়া আছে উত্তোলনের পরে দেওয়া আছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি দেওয়া আছে 60,000। এরপর দেওয়া আছে পুঞ্জীভূত অপচয়, অপচয় যন্ত্রপাতি দেওয়া আছে আমার 16,260। এরপর দেওয়া আছে আমার প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব দেওয়া আছে আমার উম, পুঞ্জীভূত ইয়ার আগে আরেকটা আইটেম দেওয়া আছে বেতন, বেতন, বেতন দেওয়া আছে 4,000। তারপর আমার দেওয়া আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আমার দেওয়া আছে এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে 10,000। এরপর আমার দেওয়া আছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব দেওয়া আছে আমার কত, 7,000। ওকে, 7,000, ঘর আমরা ঠাইনা নিলাম। 16, 17, 18। ওকে, এখন আমরা যে কাজগুলো করুম, যে সমন্বয় গুলো আছে সমন্বয় গুলা কি করুম, এখানে আমরা অ্যাডজাস্ট করুম। তো আমরা প্রথম যে সমন্বয়টা ছিল 1 তারিখের, ওটা ছিল অনুপার্জিত আয় হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। যেহেতু এখানে দুইটা, যেহেতু এখানে দুইটা হিসাব খাতে আছে, সেহেতু কি করুম, যার যার হিসাব খাতে আমরা কি করুম, সমন্বয়ের ঘরে বসাই দেবো। তো এখানে আমরা কি করছিলাম, অনুপার্জিত আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় ঘর হইলো এইটা, অনুপার্জিত আয় 6 নম্বর কলাম। অনুপার্জিত আয় কি করছিলাম, ডেবিট করছিলাম কত, 1,500 টাকা কি করলাম, ডেবিট করলাম। ওকে, সেবা হিসাব ক্রেডিট কত, 1,500 টাকা। ওকে, আমাদের দ্বিতীয় জাবেদা ছিল সাপ্লাইজ খরচ হিসেব ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ খরচ হিসেব ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তো সাপ্লাইজ ক্রেডিট হলো কত, 1,000। তো সাপ্লাইসের খরচের জন্য কোনো ধন নাই, যেহেতু এখানে আমাদের নতুন করে এখানে কি করতে হবে, ঘর করতে হবে সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ ডেবিট কত, 1,000 টাকা। ওকে, 1,000 টাকা লিখলাম। ওকে, তো এখানে মনে রাখতে হইব সমন্বয় গুলা আমরা কি করবো, আহ সমন্বয় গুলা সমন্বয়ের ঘরে কি করতে হবে, দেখাইতে হবে। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের 3 নম্বর
যেই জাবেদা ছিল, লেনদেন ছিল, 3 নম্বর লেনদেন ছিল অগ্রিম বীমা তিনের এক অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বীমার তিনের এক অংশ কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে খরচ কমে গেছে, তিনের এক অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে তিনের এক অংশ খরচ হয়েছে। ওকে, তিনের এক অংশ কি হয়েছে? খরচ হয়েছে। এইটার জন্য আমাদের করতে হবে যেটা, চলে যেতেছি। এটার জন্য আমাদের জাবেদা হইবে, জাবেদা যেটা আমরা দেখাই নিচে। হুম, অগ্রিম খরচের জন্য আমাদের জাবেদা হইবে 3 নম্বর। তো দেখাই, না দেখালে বোঝা যাবে না। বীমা খরচ ডেবিট, বীমা খরচ ডেবিট, ডেবিট কত টাকা? তিনের এক অংশ। ওকে, তো এখানে আমরা দেখতেছি বীমা দেওয়া আছে, অগ্রিম বীমা দেওয়া আছে 4,500 টাকা। এই 4,500 টাকা তিনের যাবতীয় লেখারই অগ্রিম বীমা হিসাব ক্রেডিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট, ক্রেডিট। এখানে আমার টাকাটা হইব হলো গিয়া 3,000। টাকাটা কত হইব? 3,000 ডেবিট, 3,000 ক্রেডিট। কিভাবে 3,000 হইব? এখানে বলতে তিনের এক অংশর মেয়াদ উত্তীর্ণ হয়নি। তার মানে কি? তিনের দুই অংশ কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তিনের দুই অংশ কত হয়? আমার দেওয়া আছে 4,500 গুণ তিনের দুই অংশ। তিনের দুই অংশ তো ভাগ 3 গুণ দিলে আমার এখানে আইতাছে কত? 3,000 টাকা। তো 3,000 টাকা কি করি আমি দেখাই দিতেছি। র মিলে অগ্রিম বীমার যেহেতু ঘর হয়েছে, প্রথম আমরা ডেবিটটা কি করি? অন্তর্ভুক্ত করি। উম, হ্যাঁ, প্রথম আমরা লিখি বীমা খরচ। বীমা খরচ এটার জন্য কিনে আমার ঘর নাই। বীমা খরচ কি? ডেবিট। ডেবিটে আমরা টাকা দিয়েছি 3,000। এবং যেহেতু অগ্রিম বীমার জন্য ঘর আছে, আমার অগ্রিম বীমা ক্রেডিট কত? 3,000 টাকা। ওকে, আমরা 3 নম্বর সমন্বয় কি করলাম? পোস্টিং দিলাম। এখন 4 নম্বর সমন্বয় হলে কি এখানে আমার আহ অবচয়, যন্ত্রপাতির উপর 10% আর কি করতে হবে? অবচয় ধরতে হবে। তো অবচয় যাবতীয় হইলো অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। তো এখানে আমাদের দেখতে হইব র মিলে, এখানে আমাদের দেখতে হইব আহ, র মিলে আমার যন্ত্রপাতি কত দেওয়া আছে? যন্ত্রপাতি দেওয়া আছে 60,000 টাকা। 60,000 টাকার যদি 10% ধরি, আমার এখানে যে 6,000 টাকা। তো এটার জন্য যাবিত হইব অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট আর কি 4 নম্বরের জন্য অবচয় হিসাব ডেবিট কত? 6,000 টাকা। এবং পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট কত? 6,000 টাকা। তো আমরা চলে যেতেছি। হুম, অবচয়, যেহেতু অবচয়ের ঘর নাই, তো আমরা অবচয় হিসাবের জন্য কি করতে হইব? অবচয় হিসাব সমানের কলমে কত? 6,000 টাকা। এবং সমন্বিত র মিলে আমরা দেখাবো পুঞ্জীভূত অবচয় বরাবর ক্রেডিট কত? 6,000 টাকা ক্রেডিট, 6,000 টাকা। ওকে, দেখাইলাম আমরা। এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা যেটা করবো, নিচে নিচে যোগ করবো। তো নিচে নিচে যোগ করলে একটা ঘর রাইখে আমরা যোগ করি, এখানে লিখি মোট। ওকে, এখানে লাভ বা হইতে পারে, ক্ষতি হইতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি ডেবিট দিকের যোগফল র মিলের 1,00,000 টাকা, এবং ক্রেডিট দিকের যোগফল 1,00,000 টাকা। ওকে, এবং সমন্বয়ের ঘরের আমার যোগফল হইতেছে 11,500 টাকা। এবং এই পাশে হইতেছে 11,000
500 টাকা। ওকে, এখন আমরা চলে যাবো সমন্বিত র মিলে। ঠিক আছে, যেটা আমার কোশ্চেন করতে বলা হয়েছে। সমন্বিত র মিল যখন আমরা করব, তখন আমরা হুম, তখন আমরা কি করবো, ডেবিট ডেবিট যোগ করবো, ক্রেডিট ক্রেডিট যোগ করবো, ডেবিট ক্রেডিট বিয়োগ করবো, ক্রেডিট ডেবিট কি করবো, বিয়োগ করবো। তো এখানে দেখতেছি হাতের নগদ রেওয়া মিলে ডেবিট দিকে আছে, কিন্তু সমন্বয়ের ঘরে কোনো কিছু নাই, তো এটা সরাসরি চলে যাবে কই, ডেবিট দিকে। কত, 15,000 টাকা। ওকে, এরপর আমরা দেখতেছি রেওয়া মিলে অগ্রিম বীমা দেওয়া আছে ডেবিট দিকে 4,500 টাকা, এবং ক্রেডিট দিকে দেওয়া আছে কত, সমন্বয়ের ঘর 3,000। তার মানে ডেবিট ক্রেডিট কি বিয়োগ, তো 4,500 থেকে যদি 3,000 টাকা আমি বিয়োগ দিই, আমার উম, এখানে আসতেছে কত, 1500 টাকা। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা আইটেম এভাবে কি করব, লিখবো। তো আমরা প্রত্যেকটা কি করতেছি, অ্যামাউন্ট গুলা লিখতেছি। এখানে 5,53,000, যেহেতু ক্রেডিট আছে অফিসে, না ডেবিট ক্রেডিট বিয়োগ করলে আমার ক্রেডিট দিকে এখানে আসতেছে 23,240। এরপর এখানে আমার আইতাছে ডেবিট এবং ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ করলে ডেবিট সাইডটা বড়, অনুপার্জিত আয় আমার আসতেছে কত, 500 টাকা। ওকে, তারপর আইতাছে আমার উত্তোলন, উত্তোলন হইল গিয়ে আমার 3,000 টাকা, 3,000 টাকা। এরপর আমার আইতাছে যন্ত্রপাতি, ডেবিট সম্পত্তি, সম্পত্তি এদের 60,000 টাকা, 1 2 3 4, 60,000 টাকা। পুঞ্জীভূত অবচয়, দুইটা আইটেম কি আছে, ক্রেডিট আছে, তো ক্রেডিট ক্রেডিট কি যোগ, যোগ করলে আমার হইতাছে 22,260 টাকা। এখানে যে বেতন, বেতন হইতাছে হলে গিয়ে আমার 4,000, কোনো সমন্বয় নেই। প্রাপ্য বিলেত আছে 10,000, 3 4, 10,000। এবং প্রদেয় হিসাব হইতেছে এখানে আমার 7,000, 7,000 ক্রেডিট। এবং এখানে সাপ্লাইজ খরচ ডেবিট 1,000, বিমা খরচ ডেবিট 3,000, 3,000। এবং লাস্ট দেখতেছে আমার আছে এখানে অবচয়, অবচয় ডেবিট, ডেবিট ক্রেডিট ডেবিট কত, 6,000। ওকে, এখন যদি আমি 6,000, 3,000, 1,000, 10,000, 4,000, 60,000, 3,000, 2,500, 1,500 এবং 15,000 যদি যোগ করি, আমার এখানে আহ, এখানে লিখে নেই, 6,000 যদি যোগ করি, আমার যোগ ফলটাই হচ্ছে 1,06,000 এই পাশে। এবং এই পাশে যদি যোগ করি আমি, যোগফলের আইটেম গুলো বলি, 53,000, 24,240, 500, 26,000, 22,260, 7,000 যদি যোগ করি, হুম, যোগ করলে আমার এই পাশে হুম যোগ করলে এই পাশে আমার যোগ ফল হইতেছে কত, আহ, 1,06,000। তো অঙ্কের মধ্যে আমার করণীয় হতে সমন্বিত র মিল পর্যন্ত করতে বলা হয়েছে। এরপরে যদি আমরা উম, বাকি অংশগুলো করতে চাই, তো আমি বলে দেব বাকি অংশগুলো আমরা কিভাবে সম্পাদন করব। তো এরপর আমরা ডেবিট দিকে যে আইটেম গুলো আছে, যেগুলা খরচ, ওইগুলো চলে যাব আয় ব্যয় বিবরণ ডেবিট দিকে। এবং ডেবিট দিকে আইটেম গুলা যেগুলো নাকি দায়, ওইগুলো চলে যাব, সরি, সম্পত্তি, ওইগুলো চলে যাব আমার আর্থিক অবস্থা বিবরণ ডেবিট দিকে। হুম। এবং ক্রেডিট দিকে যে আইটেম গুলা সমন্বিত র মিলের আহ, আয়, ওইগুলো চলে যাব আয় ব্যয় বিবরণী ক্রেডিট দিকে। এখানে চলে যাব আয়গুলা। এবং যেইগুলো নাকি তাই সমন্বিত র মিলের, ওইগুলো চলে যাব আমার ক্রেডিট দিকে। ওকে, আমি একটু লিখে দিতেছি, ডেবিট দিকে এখানে চলে যাব খরচ, এবং এখানে চলে যাব ক্রেডিট দিকেরটা।
ও, আয় তো লিখছি। আয় ব্যয়। ওকে, কে এর দিকেরটা আরেকবার আরেকটা চলে যাবে দায় দেখাইছি, এবং ডেবিট দিকেরটা আরেকটা চলে যাবে আমার সম্পত্তি পাশে, যদি সম্পদ হয়। ওকে, এইভাবে কি করবো আমরা সমনীতির অমিল থেকে আহ, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কি করবো তৈরি করবো। তো যেহেতু আমার করণীয়তে এতটুকু চাইছে, তো আমরা কি করলাম, এতটুকুই রাখলাম। ওকে, তো আমার আজকের ক্লাস, ও আরেকটা রিকোয়ারমেন্ট আছে আমার, যে উম, সমাপনী জাবেদা দাখিলা। এখন আমরা চলে যাব সমাপনী জাবেদা দাখিলার জন্য। আচ্ছা, সমাপনী জাবেদা দাখিলা যাওয়ার আগে আমরা এখানে কিছু আলোচনা করে নেই, তো আমাদের জন্য বেটার হইব। এখানে এইখানে আমার সমাপনী জাবেদা দাখিলা আয়ের জন্য কি করতে হবে, জাবেদা দাখিলা দিতে হবে, ব্যয়ের জন্য জাবেদা দাখিলা দিতে হবে, এবং আর কি করতে হবে, আয় বা বা ব্যয়ের লাভ বা ক্ষতি হলে কি করতে হবে, জাবেদা দাখিলা দিতে হবে, এবং কি করতে হবে, উত্তোলনের জন্য কি করতে হবে, জাবেদা দাখিলা দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাত্র আমার আয় আছে এখানে, সেবা আয়। সেবা আয়ের জন্য কি করতে হবে, আমার একটা জাবেদা দাখিলা দিতে হইব, এবং ব্যয়গুলোর জন্য কি করতে হবে, আমার জাবেদা দাখিলা দিতে হবে। তো আমরা এখানে ব্যয়গুলা মার্ক করি। এখানে আমার ব্যয় আছে বেতন, বেতন ব্যয়, এটা জাবেদা দাখিল হইব। এবং এখানে সাপ্লাইজ খরচ, এটা জাবেদা দাখিল হয়ে যাবে আমার সমন্বয় ক্লোজিং এন্ট্রিতে। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে বীমা খরচ, এটা চলে যাবে, এটা আমার ব্যয়। এরপর আমি দেখতে পাচ্ছি আমার অবচয়। এরপর আমি দেখতেছি এখানে আমার কি আছে, অবচয়। এই অবচয়ের জন্য কি করতে হবে আমার আহ, অবচয়, এটার জন্য কি করতে হবে আমার সমন্বয় দাখিলা দিতে হবে। তো এখন আমরা জাবেদায় চলে যেতেছি, জাবেদার ঘরে চলে যেতেছি। এটা আমরা করতেছি করণীয় গ, তারিখ, শম্পা ডেন্টাল, সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা 2022 ইং ডিসেম্বর 31। প্রথম আমরা বলছিলাম আয়ের জন্য যাবে দাখিলা দেবো। তো আয় হলো গিয়ে একটা সেবা হিসাব ডেবিট,
সেবা আয় হিসাব ডেবিট। টাকা হইলে গিয়ে আমার 23,240। সমন্বিত আমি কলম থেকে নিলাম। আয় সারাংশ হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ক্রেডিট। 23,240। সেবা আয়কে আয় সারাংশ হিসাবে স্থানান্তরিত করা হলো। চলে গেল। এরপর আবার ডিসেম্বর 31 খরচের জন্য। তো আমরা জানি খরচগুলো ছিল বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট। সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট। খরচ হিসাব ডেবিট। বিমা খরচ হিসাব ডেবিট। ডেবিট। অপচয় হিসাব ডেবিট। হিসাব ডেবিট। সরি, ও হ্যাঁ, অপচয় হিসাব ডেবিট। আয় সারাংশ হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ক্রেডিট। হুম। টাকাগুলো আমরা লিখি, টাকাগুলো আমরা লিখুন সমন্বিত রেওমিল কলম থেকে। টাকাগুলো হইলো আমার, এখানে আমরা ভুল করছি। হুম। প্রথমে আমরা লিখবো আয় বিবরণী বা আয় সারাংশ। আয় সারাংশ হিসাব ডেবিট। বেতন হিসাব ক্রেডিট। সাপ্লাইজ ক্রেডিট। বিমা খরচ হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট। ওকে। তো আমার এখানে বেতন হইতেছে 4,000, সাপ্লাইজ 1,000, বিমা খরচ 3,000, অবচয় 6,000। সকলে যে যোগ পরিযোগ ফলাইতেছে আমার কত? 14,000। কত? 14,000। তো এখানে লিখতে হবে আমার, এই পাশে লিখি খরচ সমূহ হিসাব বন্ধ করা হলো। হলো। ওকে। এখন আমরা চলে যাবো ডিসেম্বর 31 লাভ বা ক্ষতির জন্য। আমার আয় হয়েছে 23,240 টাকা, ব্যয় হয়েছে 14,000। তো ডিফারেন্সটা হইব আমার লাভ। তো এখানে দেখতেছে আমার লাভ হয়েছে কতটা, কত টাকা? 9,240 টাকা কি হয়েছে আমার লাভ হয়েছে। এখন লাভের জন্য কি করবো আমরা? জাবেদা দাখিলা দেবো।
আয় সারাংশ হিসাব, ডেবিট। মূলধন হিসাব, ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। টাকা হইলো 9,240 টাকা। 9,240 টাকা। এখানে আমরা দেখা দেবো একটু কত হয়েছে। 23,400 বিয়োগ 14,000। ওকে, এখানে আমরা লিখুন নিট আয়কে মূলধন হিসাবে স্থানান্তর করা হয়। মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। ওকে, এরপর হলো ডিসেম্বর 31। উত্তোলনের জন্য যাবতীয় কি করে আমরা উল্টাই দেবো। মূলধন হিসাব ডেবিট, মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। উত্তোলনের টাকার পরিমাণ ছিল 3,000 টাকা। কারণটা লিখবো। উত্তোলন হিসাব বন্ধ করা হলো। বন্ধ করা হলো। তো এটাই ছিল আমার করণীয়। সমাপনী দাখিলা। প্রথমে আমরা আয়ের জন্য জাবেদা দাখিলা দেবো। তারপর আমরা দেব খরচের জন্য। তারপরে লাভ বা ক্ষতির জন্য জাবেদা দেব। তারপরে জাবেদা দেব আমরা এই যে মূলধনের জন্য। ওকে। তো আমার আজকের যশোর বোর্ড কোশ্চেন 9 নম্বর কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।